স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা ডিটারমিনেন্ট অংশটা করছিলাম। তো ডিটারমিনেন্টের সংক্ষিপ্তর কিছু অঙ্ক আমরা করেছি এবং সমাধান দু একটা অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা মেনলি সমাধানের যে পোর্শনগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেগুলো প্রমাণ করতে দেয় সেগুলো তো আমরা অ্যান্সার দেখে সেই রকমভাবে এগোতে পারি, কিন্তু যখন সমাধান করতে দেয় এক্সের ভ্যালু বের করতে হয় তখন কিন্তু আমাদের নিজের মনের মধ্যে ফর্মুলা বা নিয়মগুলো তৈরি করতে হয়, সেটা একটুখানি ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ হয়। তো আজকে সমাধান অঙ্কগুলো করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম অঙ্ক হলো 26 দাগের অঙ্কটা, কারণ আমরা 25 দাগ পর্যন্ত আগের দিন অঙ্ক করেছি। 26 দাগের অঙ্কটা দেখো, সমাধান করতে বলেছে। ডিটারমিনেন্টটা কেমন দেওয়া রয়েছে? a মাইনাস এক্স বি সি বি সি মাইনাস এক্স এ সি এ বি মাইনাস এক্স। তো সমাধান যখন করতে হবে আমাদের এক্সের ভ্যালুগুলো বের করতে হবে। তো এখানেও আমরা কিন্তু সেই বেসিক রুলগুলোই ফলো করব, যে রো অপারেশন কলাম অপারেশনগুলো আমরা শিখেছিলাম সেগুলোই করব। এখানে আমাদের খুব ভালো করে নজর দিতে হবে ডিটারমিনেন্টটা কী রয়েছে, এলিমেন্টগুলো কী রয়েছে। এখানে দেখো এ বি সি, প্রত্যেকটার মধ্যে বি সি এ বি, প্রত্যেকটার মধ্যে এ বি সি এই তিনটে এলিমেন্ট রয়েছে। তো আমরা এখান থেকে করতে পারি কি, দিস ইমপ্লাইজ এখানটায় তিনটে কলাম যোগ করে ফার্স্ট কলামটাকে লিখছি, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স হয়ে যাবে। পরেরটা বি প্লাস সি প্লাস এ, তার মানে সেই এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। পরেরটাও তাই হবে, দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। আর এই দুটো যেরকম ছিল আমরা সেরকম রেখে দিই। ইকুয়াল টু 0। আমরা এখানে কি করলাম, c1 ড্যাশ ইকুয়াল টু লিখলাম c1 প্লাস c2 প্লাস c3। এই যে অপারেশনগুলো করছি সেই অপারেশনগুলো কিন্তু আমাদের অবশ্যই লিখে দিতে হবে। তো এখানে দেখো এই ফার্স্ট কলাম থেকে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স কমন চলে আসছে, তাহলে আমরা এখানটা লিখতে পারি a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইন্টু এখানটা থাকছে 1 1 1 বি সি সি মাইনাস এক্স এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। এবার দেখো, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা তো একটা নাম্বার বা একটা রাশি হবে। তো এই রাশিটা ইকুয়াল টু 0 অথবা এই রাশিটা ইকুয়াল টু 0। দেয়ারফর a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। অর এই ডিটারমিনেন্ট অংশটা ইকুয়াল টু 0, ডিটারমিনেন্ট 1 1 1 বি সি সি মাইনাস এক্স এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে করতে পারি, অথবা যেহেতু এখানে 1 1 1 এসছে আমরা এই দুটোকে 0 বানাতে পারি। কিন্তু 0 বানাতে গেলে দেখো আমাদের আরও একটু জটিল হয়ে যাবে। কীরকম, এখানে সি তার সঙ্গে একটা মাইনাস বি আসবে, মানে 3টে টার্ম হয়ে যাবে, এখানে 2টো টার্ম হয়ে যাবে, এখানে 2টো টার্ম হবে, এখানে 3টে টার্ম হয়ে যাবে। তো আমাদের গুণ করতে আরও একটু সমস্যা বেশি হবে, একটু কঠিন বেশি হয়ে যাবে। তো আমরা তার জন্য আর এটাকে সিম্পলিফিকেশান করছি না, একবারে এখান থেকে ভেঙে দেব। তো এখান থেকে ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ তাহলে এই 1-এর রেসপেক্টে ভাঙছি, 1 ইন্টু এই দুটোর গুণফল সি মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার, এটা থাকছে। তারপরে এই 1-এর রেসপেক্টে ভাঙছি, অথবা এটার রেসপেক্টেও ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা রেসপেক্টে ভাঙি, মাইনাস বি, তার রেসপেক্টে ভাঙলে কি হবে দেখো, এটা আর এটা বাদ, তাহলে 1 ইন্টু বি মাইনাস এক্স, তাহলে বি মাইনাস এক্স শুধু, মাইনাস এটা গুণ করলে মাইনাস এ। তারপরে প্লাস সি ইন্টু এই সি এর সঙ্গে, তার মানে এইটার সঙ্গে এটা এ মাইনাস সি মাইনাস এক্স, তাহলে সি প্লাস এক্স হয়ে যাবে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এক্সের ভ্যালুটাকে আলাদা করে বের করতে হবে। তো দেখি এখানে কি করে বের হয় আমাদের, দেখি এক্সের ভ্যালুটা। এখানে গুণ করে দিলে দেখো কি আসছে, এটা হচ্ছে বিসি মাইনাস সি এক্স মাইনাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানটায় কত হচ্ছে, এখানে মাইনাস বিটা গুণ করে দিই, মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি। এখানে যদি গুণ করে দিই প্লাস এসি মাইনাস সি স্কোয়ার প্লাস
সি এক্স ইকুয়াল টু 0। এবার দেখো এই যে মাইনাস সি এক্স প্লাস সি এক্স কেটে যাচ্ছে, মাইনাস বি এক্স প্লাস বি এক্স কেটে যাচ্ছে, থাকছে শুধু আমাদের শুধু এক্স স্কোয়ার টার্মটা ইকুয়াল টু বাদবাকি সব আমরা ওপাশে নিয়ে যাই। তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়েছে, তাহলে এগুলো গেলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আর কি যাবে, প্লাস এ বিটা ওপাশে গেলে মাইনাস এ বি, তারপর হচ্ছে এটা এপাশে গেলে মাইনাস বিসি, আর এটা ওপাশে গেলে মাইনাস সি এ। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এত বেরোচ্ছে, অতএব এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত, প্লাস মাইনাস রুট ওভার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এক্সের দুটো ভ্যালু বেরোলো, একটা হলো এ প্লাস বি প্লাস সি অর এক্স ইকুয়াল টু এটা। ঠিক আছে, সমাধান অঙ্কগুলো কিন্তু আমাদের এভাবেই করতে হবে। আরও দু একটা ডিফিকাল্ট অঙ্ক করবো, এটা তো খুব সহজ ছিল, আমরা এখান থেকে বুঝতেই পারছিলাম কিছু একটা কমন যাচ্ছিল। এমন কিছু অঙ্ক থাকবে যেখানে কিছু কমন আসবে না, সেগুলো আমরা পরপর করতে থাকবো। আমরা ঠিক পরের অঙ্কটায় চলে আসছি, অর্থাৎ 27 দাগের অঙ্কটা। এটাও সমাধান করতে বলেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখো আগে আমাদের এই ডিটারমিনেন্টের অংশটার দিকে ভালো করে নজর দিতে হবে। আগের অঙ্কটা যেমন করেছিলাম না, যে প্রত্যেকটার মধ্যে এবিসি ছিল, আমরা যোগ করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে দেখো এটা এই ফার্স্ট রোডের মধ্যে সি বি আছে, পরেরটা সি এ আছে, পরেরটা এ বি আছে, তো আমরা সেভাবে যোগ করে করতে পারবো না। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্টে একটা করে এক্স রয়েছে, তো আমরা চেষ্টা করব যে কতগুলো এক্সকে কমানো যায়। এখানে কটা এক্স রয়েছে, 9খানা এক্স রয়েছে। তো আমরা যদি এটাকে একদম পুরো এক্সপ্যান্ড করে দিই, আমাদের প্রচুর অনেকগুলো এক্স চলে আসবে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে একটুখানি অসুবিধা হবে। তো আমাদের সবচেয়ে প্রথম কাজ হলো এক্সের সংখ্যাকে কমানো। তো কি করব, এর জন্য আমাদের দেখো এখানে যে ফার্স্ট রোটা রয়েছে সেটাকে যেরকম আছে সেরকম রেখে দিলাম। এই ফার্স্ট রো এর রেসপেক্টে ফার্স্ট রো দিয়ে যদি আমরা সেকেন্ড রো থার্ড রোকে বিয়োগ করে দিই, তাহলে অর্থাৎ R2 ড্যাশ ইকুয়াল টু যদি লিখি R2 মাইনাস R1, তাহলে কত হবে দেখো, সি প্লাস এক্স থেকে এক্স বাদ দিলে সি, এক্স থেকে সি প্লাস এক্স বাদ দিলে মাইনাস সি থাকবে, এ প্লাস এক্স থেকে বি প্লাস এক্স বাদ দিলে তখন এ মাইনাস বি থাকবে। আবার R3টাকেও সেরকম লিখবো, R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1। তো এখানেও তাই দেখো, বি প্লাস এক্স থেকে এক্স বাদ দিলে বি, এখানে এ প্লাস এক্স থেকে সি প্লাস এক্স বাদ দিলে এ মাইনাস সি, আর এখানটায় পড়ে থাকবে মাইনাস বি ইকুয়াল টু 0। এবার দেখো এখানে তো আমাদের রো ওয়াইজে তো রো এর মধ্যে সেকেন্ড রো থার্ড রো এর মধ্যে তো এক্স নেই। এবার দেখো এই কলামের মধ্যেও আমরা এক্সগুলোকে কিন্তু কমাতে পারি। কীরকমভাবে, এক্স সি বি, তাহলে এবার যদি আমরা বিয়োগ করে দিই, দেখো এই সেকেন্ড কলামটা থেকে ফার্স্ট কলাম বাদ দিই, তাহলে এখানে শুধু সি থাকবে, এখানে মাইনাস 2c থাকবে, এখানটা থাকবে এ মাইনাস সি মাইনাস বি। পরেরটার ক্ষেত্রে কী হবে, এটা বি হবে, এটাই হয়ে যাবে এ মাইনাস বি মাইনাস সি, পরেরটার ক্ষেত্রে হবে মাইনাস 2b। তো এখানে কি করলাম আমরা, C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, আবার C3 ড্যাশ ইজ ইকুয়াল টু C3 মাইনাস C1। ঠিক আছে, বোঝা গেল। দেখো এবার শুধুমাত্র একটাই এক্স আছে, আর বাদবাকি আর কিছু এক্স নেই। তো এবার আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য একবারে এক্সপ্যান্ড করে দেবো, কারণ এখান থেকে আর আমরা কোনো সিম্পলিফিকেশান আনতে পারছি না। তো এখানে এক্স ওয়াইজ যদি ভেঙে দিই আমরা, কি হবে, এক্স ইন্টু দেখো এই 2c মাইনাস 2c আর মাইনাস 2b গুণ করলে 4bc মাইনাস, এবার এই দুটো যদি গুণ করি দেখো অ্যাকচুয়ালি কী আসছে, এ মাইনাস বি মাইনাস সি, এটাও এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এবার এই সি এর রেসপেক্টে মাইনাস সি ইন্টু করলে কী হবে, এইটার সঙ্গে এইটা, তার অর্থাৎ মাইনাস 2bc মাইনাস এইটার সঙ্গে এইটা, তাই তো, এটা দুটো যদি গুণ করি তাহলে মাইনাস এ বি, যেহেতু একটা সামনে মাইনাস থাকবে তারপরে এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, এটা থাকছে, তাই তো। একই রকম এবার বি এর রেসপেক্টে যদি প্লাস বি এর রেসপেক্টে যদি ভাঙি, তখন দেখো এর সঙ্গে এর গুণ হবে এসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিসি, তারপরেরটা কী হবে, এই দুটো গুণ হয়ে যাবে, যেহেতু মাইনাস 2bc হবে, একটা মাইনাস ছিল আগে থেকেই, তাহলে 2bc ইকুয়াল টু 0। এই হলো আমাদের এক্সপ্যান্ডেড জিনিসগুলো। এবার আমরা কি করব, দেখো শুধুমাত্র এক্সের সঙ্গে এই পার্টটুকু রয়েছে, আর বাদবাকি অংশগুলো সব একপাশে নিয়ে আসি। তো তার আগে এক্স ইন্টু এখানে কি আছে 4bc
মাইনাস, এগুলোকে যদি আমরা ফর্মুলা ফেলে দিই, এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যা ফর্মুলা একই ধরনের ফর্মুলা, শুধুমাত্র চেঞ্জ আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে এই দুটো গুণ হবে প্লাস 2ab হতো, তো এখানে যেহেতু বি এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস 2ab, তারপরে প্লাস 2bc হবে, কারণ দুটোর আগেরই মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস 2bc মাইনাস 2ca, এইটুকু হয়ে গেল এক্সের সঙ্গে। আর বাদবাকিগুলো আমরা সব ওপাশে নিয়ে চলে যাব, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আরেকটা দেখো, এই মাইনাস 2bc এখানে প্লাস bc, তাহলে c ইন্টু হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc এটা। আর এটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস বি ইন্টু, এখানেও bc দুটো রয়েছে, এখানে একটা প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, দেখো ac মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি। তো এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে, ওপরে এগুলো গুণ করে দেবো, কত হবে দেখো বি স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস বি সি স্কোয়ার, আর এটা গুণ করে দিলে মাইনাস এ বি সি মাইনাস মাইনাস প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। এবার এখানে কি হবে দেখো তো, মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আর এখানে দেখো 4bc আছে, তাহলে এখানে মাইনাস 2bc হচ্ছিলো, তাহলে অ্যাকচুয়ালি প্লাস 2bc হয়ে যাবে। নিচে কি চলে আসবে দেখো, এই যদি আমরা এই ব্র্যাকেটটা তুলে দিই, অ্যাকচুয়ালি আসছে দেখো 4bc মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এটা প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, এরকম আসছে। ওপরে কি চলে আসছে, এগুলো কেটে যাচ্ছে, তো কেটে গিয়ে আসছে দেখো মাইনাস 2abc, আর এখানে আসছে কত, মাইনাস যদি কমন নিয়ে আমরা থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, এখানটা দেখো এখানে প্লাস 4bc আছে, এখানে মাইনাস 4bc আছে, তাহলে প্লাস 2bc হয়ে যাবে, একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস 2bc মাইনাস 2ca। এবার এই মাইনাস মাইনাস কেটে দিলে এক্সের ভ্যালু থাকছে 2abc বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। বোঝা গেল, খুব সুন্দর একটা অঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এই অঙ্কটা দিয়ে থাকে। এবার যে অঙ্কটা আমরা করব, এটা তোমরা টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংকে যে কোনো জায়গায় বহু পেজে এই অঙ্কটা দেখতে পারবে। দেখো কি বলে দেওয়া আছে, 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স, এরকম টাইপের একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এবং এখান থেকে আমাদের সমাধান করে এক্সের ভ্যালু বের করতে হবে। তো কী করে করব, আমাদের খুব সুন্দর একটা জিনিস দেখতে হবে, এটা অনেকটা সিমিলারিটি রয়েছে। দেখো 3 প্লাস করে একটা করে আছে আর দুটো করে 3 মাইনাস এক্স আছে, তাহলে আমরা সেই আগের নিয়ম 3টে কলামকে একসঙ্গে যোগ করে আমরা ফার্স্ট কলাম হিসাবে লিখছি। তো কি হবে, 3 প্লাস 3 প্লাস 3 অর্থাৎ 9 প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, শুধু মাইনাস এক্স থাকবে, পরেরটা 3 3 3 9 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে একটা এক্স থাকবে শুধু, তারপরটা 9 মাইনাস এক্স হবে। তো এখানে থাকবে কি 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, আর এখানটা হলো 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স ইকুয়াল টু 0। নেক্সট স্টেপে তাহলে কি করতে হবে, এখানে বুঝতেই পারছো, তাহলে 9 মাইনাস এক্স আমাদের কমন আসছে, তো থাকছে কি তাহলে 1 1 1, এখানে 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স। এবার অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কটা অ্যাকচুয়ালি পরীক্ষায় অনেকবার আসে, কিন্তু খুব সহজ অঙ্ক। এবার 1 এসছে, আমরা এগুলোকে 0 তৈরি করব, তাহলে 9 মাইনাস এক্স 0 তৈরি করলে এখানে আমরা কিন্তু সেই জিনিসটা লিখিনি যে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে আমাদের লিখে দিতে হবে। তাহলে 1 এটা 0 এটা 0 হয়ে যাচ্ছে, এটা 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স থাকছে ইকুয়াল টু 0। তো কী হবে দেখো, 3 প্লাস এক্স থেকে যদি 3 মাইনাস এক্স বাদ দিই, অ্যাকচুয়ালি কী থাকবে, এই 3 3 কেটে যাবে, প্লাস এক্স 2x হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, এটা পরেরটা 0, কারণ 3 মাইনাস এক্স থেকে 3 মাইনাস এক্স বাদ দেওয়া হচ্ছে। এবার 3 মাইনাস এক্স থেকে 3 মাইনাস এক্স পরেরটার ক্ষেত্রে এটা হয়ে যাবে 0, আর নিচেরটা হয়ে যাবে 2x। তো এখান থেকে কি বেরোচ্ছে, এবার তো আমরা এক্সপ্যান্ড করে দিতে পারি, দেয়ারফোর এখানে 9 মাইনাস এক্স থাকছে, আর এখানে এক্সপ্যান্ড করলে 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে শুধুমাত্র থাকছে 4x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 9 মাইনাস এক্স ইকুয়াল টু 0 অর 4x স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তো আমরা বলতে পারি x ইকুয়াল টু 0,
আর এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু 9। তাহলে দুটো অ্যান্সার আমাদের এক্স ইকুয়াল টু 9 অর এক্স ইকুয়াল টু 0। খুব সহজ অঙ্ক, কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। তোমরা দেখবে অনেক সময় পরীক্ষায় এখানে এই 3 এর বদলে এ দিয়ে একটা অঙ্ক আছে, যেটা তোমাদের এক্সাম্পলে আছে। তো সেটাও দেখতে পারো, কারণ সেটাও অনেকবার পরীক্ষায় এসে থাকে। এর পরের অঙ্কটায় চলে আসছি। তাহলে এর পরের আরও একটা অঙ্ক করব আমরা, সেটা হলো 30 দাগের অঙ্ক। এটাও খুব ইম্পর্টেন্ট এবং বেশ সহজ টাইপেরই অঙ্কটা। বলেছে দেখো, ডিটারমিনেন্টটা দেখলেই বুঝতে পারবে একটার মধ্যে, এই কলামটার মধ্যে সবগুলো এক্স রয়েছে, এই কলামটাতে 2x রয়েছে, এই কলামটাতে 3x রয়েছে। নাম্বারগুলো কী রয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ আমাদের লক্ষ্য হলো এক্সের সংখ্যা কমানো। তো এক্সের সংখ্যা যদি কমাতে যায়, তাহলে এই সেকেন্ড রোটাকে এর সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে 2xগুলো সব চলে যাবে, আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ করলে 3xগুলো চলে যাবে। তাহলে সেটাই করি। তো এখানটায় দেখো x - 2, x - 4, x - 8 লিখলাম। তো আমরা কি করছি, c2 ড্যাশ ইকুয়াল টু হবে কি c2 - 2c1, আর c3 ড্যাশ হবে c3 - 3c1। তো c2টা আগে করছি, এর সঙ্গে 2 গুণ করে এর থেকে বিয়োগ, তাহলে 2x - 3 থেকে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 2x - 4। তাহলে বিয়োগ যখন করবো এই -4টা +4 হয়ে যাবে, আর -2x এর সঙ্গে 2x কেটে গিয়ে শুধু 1 থাকছে। পরেরটা ক্ষেত্রে 2x - 9, 2x তো কেটে যাবে, সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। এখানটায় 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে -8, মানে +8 হয়ে যাবে, থাকবে তাহলে -1। একই রকমভাবে এখানে আছে -27, তো বিয়োগ যখন করব এর সঙ্গে 2 গুণ করলে +16, তাহলে -27 +16 মানে -11। এটা হচ্ছে। এবার থার্ড রোয়ের ক্ষেত্রেও আমাদের এক্সগুলো তো নিশ্চয়ই কেটে যাবে 3 গুণ করে বিয়োগ করলে। আমাদের কনসার্ন শুধু সংখ্যাগুলো কী কী হচ্ছে এবার দেখব। তাহলে -4, আর এখানে যখন আমরা এর সঙ্গে 3 গুণ করব, তাহলে -6 +6 হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা 2 হচ্ছে। তারপরেরটা আছে -16, আর এখানে 3 গুণ করলে -12, তাহলে -4 থাকবে। পরেরটা -64, এখানে 3 গুণ করলে +24 হয়ে যাবে, যেহেতু আমরা বিয়োগ করছি। তাহলে 64 -64 + 24 ইকুয়াল টু হয়ে যাবে -40। ঠিক আছে। এবার দেখো আমাদের এক্স অনেকগুলো কমে গেছে, 6খানা এক্স কমিয়ে দিতে পেরেছি। আরও এক্স কমানো যাবে, এই দুটো এক্স কমানো তো পারে এর রেসপেক্টে। তো সেটা এবার করি, অর্থাৎ আমরা সেকেন্ড রো থার্ড রোটাকে চেঞ্জ করব, ফার্স্ট রোটা একই থেকে যাবে। তো কি করব, আমরা জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে যদি বিয়োগ করি, তাহলে দেখো এখানে থাকছে -2, পরেরটার ক্ষেত্রে থাকবে -6, আর এটা জাস্ট বিয়োগ করলে -2, এটা জাস্ট বিয়োগ করলে -6, এখান থেকে এটা বিয়োগ করলে -12, এটা -42 ইকুয়াল টু 0। কী করলাম আমরা, r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 - r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 - r1। এবার দেখো, এবার আমরা সিম্পলিফাই করে দিতে পারি, কিন্তু আরও কিছু সংখ্যা যদি আমরা কমাতে পারি, এই লাইনটা থেকে -2 কমন যাবে, এই লাইনটা থেকে -6 কমন যাবে। তো সেটা লিখলে কি হবে, কমন নিয়ে যদি আমরা একবারে -2 আর -6 মানে 12 হয়ে যাচ্ছে, আমরা আলাদা আলাদা করে লিখি, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। -2 কমন নিচ্ছি সেকেন্ড রো থেকে, আর থার্ড রো থেকে কমন নিচ্ছি -6। তাহলে আমার এক্স্যাক্টলি ডিটারমিনেন্টটা কী পড়ে থাকছে দেখো, x - 2 1 2, আর এখানে থাকছে 1 1 3, তারপরেরটা এখানে থাকছে 1 2 7 ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো আমাদের খুব সহজে আমরা সলভ করতে পারি। এখানে যেহেতু এখানে -12 এই পাশে নিয়ে গেলে 0-র সঙ্গে অ্যাডজাস্ট হয়ে 0 হয়ে যাবে, তো সিম্পলি আমরা এর এক্সপ্যান্ড করে দেবো, x - 2 ইন্টু এখানে কত হবে 7 - 6 -1 এর সঙ্গে এবার এর রেসপেক্টে করলে 7 -3 +2 এর রেসপেক্টে এবার 2 এর সঙ্গে করলে 1 ইন্টু 2 2 -1 ইকুয়াল টু 0। তো এখানটায় কি থাকছে, x - 2 7 - 6 মানে 1, আর এখানে থাকছে কত 4 -4 হচ্ছে, তাহলে এখানে থাকছে 1, তাহলে +2 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ হচ্ছে আমাদের x - 2 -4 +2 ইকুয়াল টু 0। দেখো এটা কেটে যাচ্ছে, -4 ওপাশে গেলে x ইকুয়াল টু 4। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, বেশ সহজ, কিন্তু মাথা ঠান্ডা করে শুধু অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। আমরা যেই বেসিক রুলগুলো জানি সেগুলোকেই শুধু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আরও কিছু অঙ্ক চলে আসছে, আমরা খুব ইন্টারেস্টিং আরেকটা অঙ্ক আমরা করব। দেখো এটা থেকে
31 দাগের অঙ্কটা, এখানটায় কী রয়েছে 0 এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ 0 এক্স মাইনাস সি এক্স প্লাস বি এক্স প্লাস সি 0। দেখো এখানে আর কোনো রকম সিমিলারিটি নেই। আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে যদি মনে করো এইটার থেকে এইটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, এখানে একটা এক্স কমে যাবে কিন্তু এখানে একটা এক্স বেড়ে যাবে, তাই তো? জিরোর সঙ্গে যদি এটা বিয়োগ করি যখনই, তাহলে কি হবে, একটার থেকে এক্স কমাতে গেলে অন্যটার জন্য আরেক জায়গায় জিরোর বদলে অন্য জায়গায় এক্স চলে আসবে। তো আমরা এখানে কিন্তু সেই রুল অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ এক্স কমানোর যে রুলটা আমরা বলছিলাম সেই রুলটা বা সেই মেথডটা কিন্তু আমরা এখানে ইউজ করব না। আমরা এখানে একদম সিম্পল মেথড, সরাসরি আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেবো। তো এক্সপ্যান্ড করলে কি হবে, প্রথমে জিরোর রেসপেক্টে আমরা যাই ভাঙি না কেন, 0 ইন্টু 0 মাইনাস এই দুটো গুণ হবে এক্স প্লাস সি এক্স মাইনাস সি, কারণ জিরোর সঙ্গে যাই গুণ করি সেটা জিরোই হয়ে যাবে, মাইনাস অফ এক্স মাইনাস এ থাকবে পরেরটা। এরপর এর সঙ্গে কি হবে, দেখো এটার সঙ্গে এটা বাদ, তাহলে এক্স প্লাস এ ইন্টু 0, তাহলে 0 হয়ে গেল মাইনাস অফ এই দুটোর গুণফল এক্স মাইনাস সি ইন্টু এক্স প্লাস বি, তারপরে প্লাস এক্স মাইনাস বি এর রেসপেক্টে এবার করবো, এটার সঙ্গে রেসপেক্ট যখন এটা গুণ হবে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে শুধুমাত্র এক্স প্লাস এ এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো ইমপ্লাইজ আমাদের দেখো এই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি এক্স প্লাস বি, আর প্লাস এখানে হচ্ছে এক্স মাইনাস বি এক্স প্লাস এ এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার একটা খুব মজার জিনিস দেখো, এখানে এই দুটো মাইনাস আছে কিন্তু সেই দুটো এখানে প্লাস, আবার এখানে একটা প্লাস এখানে মাইনাস, তো কিছুই আমাদের কমন যাবে না, আমাদের সিম্পলি গুণ করতে হবে, কিচ্ছু করার নেই আমাদের এখানে। তো এই দুটো যখন গুণ করব কী হবে, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি ইন্টু এটা থেকে যাবে এক্স প্লাস বি প্লাস, এবার এই দুটো গুণ করি, এই দুটো গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো আবার এটা দিয়ে গুণ করে দিই, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার, তারপরে মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স, তারপরেরটা গুণ করলে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স, পরেরটা গুণ করলে প্লাস এসি এক্স প্লাস এ বি সি। এটা গেল ফার্স্ট টার্মটা শুধু। এবার সেকেন্ড টার্মটা যদি আমরা এখানে প্লাস দিয়ে করি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার, তারপরটা এ প্লাস এক্স দিয়ে গুণ হবে প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এসি এক্স, পরেরটা মাইনাস বি এক্স দিয়ে গুণ হবে মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স, তারপর এটা দিয়ে গুণ হবে মাইনাস এ বি এক্স মাইনাস এ বি সি ইকুয়াল টু 0। এবার দেখছি এখানে আমাদের কী কী কাটা যায়, দেখো এক্স কিউব আর এক্স কিউব এই দুটো মিলে তো 2x কিউব হয়ে গেল, আর কী কী কাটা যাচ্ছে, বি এক্স স্কোয়ার আর বি এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার মাইনাস রয়েছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, মাইনাস সি এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস সি এক্স স্কোয়ার, তাহলে এটাও কেটে গেল। আর কী কী কাটছে দেখো, এখানে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, আর কিছু কাটছে, প্লাস এবিসি মাইনাস এবিসি কাটছে, তাহলে আর বাদ বাকি থাকছে কি দেখো, এখানে থাকছে মাইনাস বিসি এক্স, এখানেও একটা মাইনাস বিসি এক্স, তাহলে মাইনাস 2bc এক্স, আরেকটা কী আছে মাইনাস এবি এক্স, এখানেও মাইনাস এবি এক্স, তাহলে মাইনাস 2ab এক্স, আরেকটা কী আছে প্লাস এসি এক্স প্লাস 2ac এক্স ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে আমরা এক্স কমন যাবে, আমাদের 2x কমন যাবে, অ্যাকচুয়ালি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2bc মাইনাস 2ab, সরি 2 থাকবে না, মাইনাস বিসি মাইনাস এবি মাইনাস সিএ প্লাস এসি ইকুয়াল টু 0। এবার দেখো দেয়ারফর এখান থেকে আমরা লিখতে পারি দেয়ারফর এক্স ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার ইকুয়াল টু এগুলো সব এ পাশে চলে আসলে বিসি প্লাস এবি মাইনাস এসি হবে, ঠিক আছে। আমরা 35 দাগের অঙ্কটা চলে আসবো, কারণ 33 34 তোমরা আগের অঙ্কগুলোর হেল্প নিয়ে পেরে যাবে, 26 29 অঙ্কের মতোই অঙ্ক। 35 অঙ্কটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক, বেশ বড় বড় নাম্বার আসবে এবং অনেক বড় গুণ হবে, তো মাথা ঠান্ডা করে গুণগুলো করতে হবে। দেখো আমাদের মেন টার্গেট কি হয়, এক্সের সংখ্যা কমানো, এখানে কিন্তু এক্স খুব কমই আছে, 3টে জায়গায় এক্স রয়েছে,
তবু আমরা এই এক্সের সাপেক্ষে এই দুটোকে অমিট করে দিতে পারবো। কিভাবে? আমাদের থার্ড কলামটা আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে, এটা সাহায্য নিয়ে বাদবাকিগুলো করব। কিভাবে করব দেখো, এখানে 2x বিয়োগ করতে হবে, মানে এখানে -2x আছে, তাহলে -x আছে, এর সঙ্গে 2 গুণ করে এর থেকে বিয়োগ করতে পারে, তাহলে C1 ড্যাশড হয়ে যাবে C1 - 2 C3, আর C3 ড্যাশড কী হবে C2 ড্যাশড ইকুয়াল টু, দেখো এখানে 3x আছে, তাহলে 3 গুণ করতে হবে, তাহলে C2 - 3 C3। তো সিম্পলি কী হয়ে যাবে, আমাদের এক্সগুলো নিয়ে ভাবনা চিন্তা নেই, শুধু সংখ্যাগুলো নিয়ে ভাবনা চিন্তা। তাহলে 15 মাইনাস এখানে 2 মাল্টিপ্লাই করে বিয়োগ করেছি, তাহলে 14, এখানে 11 মাইনাস এখানে 2, তাহলে 28, তাহলে 10 - 26, এখানে কি হবে, এখানে হলো 3 মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে -21, এখানে হবে 17 মাইনাস 14 × 3 42, এখানে 16 - 39। ঠিক আছে, এবার দেখো শুধুমাত্র একটা জায়গায় x রয়েছে ইকুয়াল টু 0, আর বাদবাকিগুলো আমরা একটুখানি সিম্পলিফাই করে লিখি। এখানে হচ্ছে 1, এটা হচ্ছে কত -17, এখানে হচ্ছে কত -16, এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে -25, এখানে হচ্ছে -23, এখানে হচ্ছে 7 - x, এটা 14 13 যা ছিল তাই ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের এই অনেকগুলো মাইনাস রয়েছে, এই কলামটা থেকে একটা মাইনাস কমন নিতে পারি, এখান থেকেও একটা মাইনাস কমন নিই, এখানে একটা মাইনাস করে দিতে পারি, অথবা সিম্পলি তোমরা গুণ করে দিতে পারো। তাই দুটো মাইনাস যদি কমন নিই, বাইরে সেই প্লাসই থাকবে। তো আমরা কি লিখবো সেখানে, এটা -1 হয়ে যাবে, যেহেতু এই পুরো কলামটা থেকে মাইনাস কমন, -1, এটা 17, এটা 16, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 25 23, এখানে হচ্ছে 7 - x 14, এটা 13 ইকুয়াল টু 0। এবার শুধুমাত্র আমরা এক্সপ্যান্ড করে দেবো, তাহলে এখানে কত হবে -1 ইন্টু 25 × 3 13 × 13 -23 × 14 -10 ইন্টু 10 ইন্টু কত হবে 17 × 13 17 × 13 -16 × 14 16 × 14 প্লাস 7 - x ইন্টু এটা কত হয়ে যাবে দেখো 17 × 23 17 × 23 -16 × 25 16 × 25 ইকুয়াল টু 0। এবার শুধু আমাদের গুণগুলো একটু করতে হবে, তাহলে এখানে -1 ইন্টু এখানে 13-র সঙ্গে 25 গুণ করলে দেখো 25 5 13 65, 5 হাতে 6, 13 দুগুণে 26 আর 6 32, তাহলে 325 মাইনাস এটা গুণ করলে কত হবে 3 14 42 2 হাতে 4 14 দুগুণে 28 আর 4 32 মাইনাস 10 ইন্টু এটা গুণ করলে কত হবে 7 13 91 7 13 91 7 13 91 1 হাতে 9 13 13 আর 9 26 13 আর 9 22 সরি মাইনাস 16 ইন্টু 14, তাহলে 4 16 64, 4 হাতে 6 16কে 16 আর 6 22। ঠিক আছে, বাদ বাকি এখানে থাকছে হলো 7 - x ইন্টু এগুলো গুণ করে দিলে 17 দিয়ে 3 17 51 1 হাতে 5 17 দুগুণে 34 আর 5 39, তাহলে 391 মাইনাস এটা তো গুণ করলে 400 হচ্ছে ইকুয়াল টু 0। তো এখানটায় কি হচ্ছে দেখো, এখানটা হচ্ছে 3, তাহলে -3, আর এখানটায় কত হচ্ছে এখানেও -3 হচ্ছে, কিন্তু এখানে মাইনাস মাইনাস প্লাস 30 হয়ে যাবে, আর এখানটা হচ্ছে প্লাস 7 - x ইন্টু এখানে কত হচ্ছে -9 ইকুয়াল টু 0। তো এখানটা আসছে 27, আর এখানটা হচ্ছে -7 নং 63 প্লাস 9x ইকুয়াল টু 0। তাহলে 27 থেকে 63 বাদ দিলে 36 থাকে, ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস হবে 9x ইকুয়াল টু 36, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 4। ঠিক আছে, আমাদের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এত বড় বড় গুণগুলো করার সময়, এখানে বিয়োগগুলো করার সময় খুব মাথা ঠান্ডা করে করতে হবে, কারণ একটা প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো আরও একটা অঙ্ক করব আমরা আজকে, আমাদের শেষ অঙ্ক এবং একটু সহজ অঙ্ক। এটা কি বলেছে দেখো, 1 1 x p + 1 p + 1 p + x 3 x + 1 x + 2। তো এখানে অঙ্কটা সহজ, কিন্তু দেখে একটুখানি, যেহেতু পি এক্স আবার একটা সংখ্যা রয়েছে, এই জিনিসগুলো দেখে একটুখানি ভাবনা চিন্তা করো। দেখো 1 এখানে 1 1 1 x x, তো সিম্পলি আমরা এই রোটা দিয়ে যদি একে বিয়োগ করে দিই, আমাদের সমস্ত 1 1 এক্সগুলো অমিট হয়ে যাবে। তো সেটাই করে দিই এখানে। আরও একটা জিনিস করতে পারি, এটাকেও বিয়োগ করে দিতে হবে, তাহলে এই এক্সটাও চলে যাবে।
তো কী করছি 1 1 এক্স, এখানে জাস্ট বিয়োগ করে দিলে এটা পি, এটাও পি হয়ে যাবে, এখানে বিয়োগ করলে এটা 2, এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে 2 ইকুয়াল টু 0। কী করলাম আমরা, সেকেন্ড রোটাকে চেঞ্জ করেছি, কি করেছি R2 মাইনাস R1 করেছি, আর থার্ড রোটাকেও চেঞ্জ করেছি, থার্ড R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1 করেছি। ঠিক আছে, তো দেখো এখান থেকে একটা পি সবগুলো থেকে কমন চলে আসছে, পি কমন নিয়ে লিখছি আমরা 1 1 এক্স, এটা 1 1 1 2 এক্স 2 ইকুয়াল টু 0। এবার পিটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলে আমাদের শূন্যই থেকে যাবে। তো আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে 1 1 1 রয়েছে, আমরা যে কোনো একটা রেসপেক্টে অন্যগুলোকে 0 এনে সেখান দিয়ে এক্সপ্যান্ড করতে পারি, কিন্তু তার থেকে আরও একটা ভালো জিনিস হবে, দেখো এই রোয়ের সাপেক্ষে এই রোটা দিয়ে যদি আমরা ফার্স্ট রোটাকে বিয়োগ করি তাহলে এই দুটো 0 চলে আসবে, এখানে x মাইনাস 1 চলে আসবে, তার রেসপেক্টে আমরা ভেঙে দেবো। ঠিক আছে, তো সেটাই করছি, ইমপ্লাইজ এখানে হয়ে যাচ্ছে তাহলে এটা 0, এটা 0, এটা হয়ে যাবে x মাইনাস 1, আর এটা 1 1 1, এটা হয়ে যাচ্ছে 2x 2 ইকুয়াল টু 0। কী করলাম এখানে R1 ড্যাশ ইজ ইকুয়াল টু R1 মাইনাস R2। এবার আমরা এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিই, তাহলে x মাইনাস 1, এটা 0, তারপর একটা 0, তারপর একটা x মাইনাস 1, রেসপেক্টে এক্সপ্যান্ড করলে কী হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে হচ্ছে x ইকুয়াল টু 1 অর x ইকুয়াল টু 2। তাহলে এই হলো আমাদের দুটো অ্যান্সার। ঠিক আছে, তো আজকের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কারণ সমাধানের অঙ্ক কিন্তু আমাদের একটু কঠিন মনে হয়, যেগুলো আমাদের প্রমাণ করতে দেয় সেগুলো তুলনামূলক একটু সহজ হয়, যদিও কিছু কিছু প্রমাণ করার অঙ্ক খুব কঠিন অঙ্ক থাকে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা দীর্ঘর যে অঙ্কগুলো অর্থাৎ 5 মার্কসের যে অঙ্কগুলো সেগুলো আমরা দীর্ঘর অঙ্কগুলো সামনের ভিডিওতে করব। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশান তোমরা ঠিকঠাক টাইমে পেয়ে যাও। তো আজকের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।